প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের প্রতিটি দিকে ছিল একেবারে বেনজির স্বাতন্ত্র্য। বাঙালির সবচেয়ে বড় আইকন রবীন্দ্রনাথের জন্মদিনে শপথ নিচ্ছে পশ্চিমবঙ্গের সরকার, এমনটা আগে কখনো হয়নি। এই প্রসঙ্গে আমার দর্শকদের জন্য একটা তথ্য দিই, ভালো লাগবে। মমতা ব্যানার্জি সবসময় বাংলা ও বাঙালিয়ানা নিয়ে গলা ফাটান, নিজেকে বলেন বাংলার মেয়ে। বিজেপিকে উত্তর ভারতের অবাঙালিদের দল বলে রীতিমতো গালমন্দ করেন, কিন্তু প্রতিবারই তার শপথ নেওয়ার দিনের ধারে কাছে 25শে বৈশাখ থাকলেও সেই স্মরণীয় দিনটিতে শপথ নিয়ে রবি ঠাকুরকে সম্মান জানাবার কথা মনে পড়ে না। মমতার কোনোদিন মনে পড়েনি। 11তে নয়, 16তে নয়, এমনকি 21এও নয়। 2021-এর কথা বলি, 25শে বৈশাখ সেবার পড়েছিল মে মাসের 9 তারিখে, আজকে যেমন। মমতা মন্ত্রিসভা শপথ নেয় 5ই মে। বাঙালি বলে গলা ফাটানো মমতা ব্যানার্জি মহুয়া মৈত্রদের মাথায় পর্যন্ত আসেনি এই রবীন্দ্র জন্ম জয়ন্তীর দিনটিতে শপথ নেয়ার কথা। কিন্তু বিজেপি বেছে নিল এই দিনটিকে। শুধু কি এই একটা বিষয়ের স্বাতন্ত্র? না, পুরো মঞ্চ আজ বাঙালির কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যে ভরে ছিল। এছাড়া আজ সমস্ত বিজেপি বিধায়কদের পোশাক, পুরুষের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি, মহিলাদের শাড়ি, একেবারে বাঙালি ঘরানায়। এর আগের এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সমেত 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বেশ কয়েকটি রাজ্যের উপমুখ্যমন্ত্রীরাও সঙ্গে ছিলেন। তাদের উপস্থিতিতে বঙ্গমন্ত্রিসভার এই শপথ গ্রহণ কোনোদিন হয়নি, ভাবাও যায়নি কখনো আগে। এক অনন্য শপথ গ্রহণ অনুষ্ঠান। এবার আসি আজকের বিষয়ের আলোচনায়। শুভেন্দু আজ মাথায় যে মুকুটটি পরলেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে সেটা কিন্তু ফুলের মুকুট নয়, সেটা নিশ্চিতভাবে কাঁটার মুকুট। এই কাঁটার মুকুটকে ফুলের মুকুটে রূপান্তরিত করা শুভেন্দুর কাছে খুব বড় চ্যালেঞ্জ, কিন্তু তাকে পারতেই হবে এবং তিনি পারবেন, আমাদেরও বিশ্বাস। কেন কাঁটার মুকুট? আর সেই কাঁটার মুকুটের কাঁটাগুলো কি, সেই নিয়ে দু চার কথা। কতটা চ্যালেঞ্জ সেই সব কাঁটাগুলো তুলতে বিজেপি সরকারের ওপর পড়বে, এই নিয়ে প্রতিবেদন। দয়া করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আপনার মতামত দিন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। প্রথমেই বলতে হয়, আজ পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নতুন সরকার শুধু ক্ষমতায় আসছে না, তাকে একটি ক্লান্ত, দুর্নীতিতে আপাদমস্তক ডুবে থাকা, অবিশ্বাসে ভরা এবং নুয়ে পড়া দলদাস প্রশাসনিক কাঠামোকে আবার নিজের পায়ে শক্ত করে দাঁড় করাতে হবে। খালি হয়ে যাওয়া রাজকোষ সামলাতে হবে। আপনারা তো অনেকেই জানেন না যে এবার এই যে ভোট হয়ে গেল, এই ভোটে যারা প্রিজাইডিং অফিসার, যারা পোলিং পার্সোনেল হয়ে এসেছিল, তাদের টাকা পেমেন্ট করা যায়নি এখনো, রাজকোষের টাকার অভাবে। শিল্পের শ্মশানে এই বাংলায় প্রাণ আনতে হবে, মানুষের হাতে কাজ দিতে হবে। পাহাড় প্রমাণ প্রত্যাশা। শুভেন্দু অধিকারীর সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাষ্ট্রকে আবার রাষ্ট্রের মতো চালানো। কারণ মানুষ সরকার বদল চায় শুধু মুখ বদলের জন্য নয়। মানুষ চায় থানায় ন্যায্যতা আসুক, বিচার আসুক, ব্লকে স্বচ্ছতা আসুক, রাস্তায় নিরাপত্তা আসুক, প্রশাসনে নিরপেক্ষতা আসুক। আমাদের মেয়েরা, তারা যেন তাদের নিরাপত্তা থাকে। আগেই বলেছি, পাহাড় প্রমাণ প্রত্যাশা মানুষের।
তবু তার মধ্যে সরকারের সামনে কিছু প্রত্যাশার অগ্রাধিকার থাকে। কোন কাজগুলো জরুরি ভিত্তিতে করতে হবে সেই অগ্রাধিকার এক এক করে আসা যাক সেই বিষয়গুলোতে। প্রথম অগ্রাধিকার, নতুন সরকারের 1 নম্বর কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পুনর্গঠন। ভোট পরবর্তী প্রতিশোধের রাজনীতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দখলদারি, আবার রং বদল করে সন্ত্রাস চালিয়ে যাওয়া, রাজনৈতিক পতাকা বদলে একই দুষ্কৃতী চক্রের সক্রিয়তা, এসব ভাঙতে না পারলে সরকার শুরুর দিন থেকেই দুর্বলতার বার্তা চলে যাবে মানুষের কাছে। এখানে শুধু পুলিশ বাড়ালেই হবে না, দরকার জেলাভিত্তিক শান্তি ও নিরাপত্তা গ্রিড। কোন এলাকায় কারা বারবার গন্ডগোল পাকায়, কারা রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি করে, কারা দাঙ্গার গুজব ছড়ায়, কারা সোশ্যাল মিডিয়ায় উস্কানি দেয়, এই সব কিছুর ওপর দ্রুত গোয়েন্দা নজরদারি বসাতে হবে। প্রথম 30 দিনের মধ্যে প্রতিটি জেলায় বিশেষ আইন শৃঙ্খলা পর্যালোচনা বৈঠক হওয়া উচিত। পুলিশ সুপার, জেলা শাসক, মহকুমা প্রশাসন, গোয়েন্দা শাখা সবাইকে স্পষ্ট বার্তা দিতে হবে, দল নয় আইনই শেষ কথা। দ্বিতীয় অগ্রাধিকার হওয়া উচিত প্রশাসনের দলীয়করণ বন্ধ করা। তৃণমূল কংগ্রেস আমলে যেটা মহামারী হয়ে উঠেছিল, সর্বনাশ করেছিল এই রাজ্যে। বহু বছর ধরে যদি আমলাতন্ত্রের একাংশের মধ্যে এই ধারণা জন্মে থাকে যে রাজনৈতিক আনুগত্যই পদোন্নতির রাস্তা, তাহলে সেই সংস্কৃতি না ভাঙলে কোনো পরিবর্তনই টেকসই হবে না। নতুন সরকারকে তাই 3টি কাজ দ্রুত করতে হবে। 1, সংবিধানশীল দপ্তরে পোস্টিং ও ট্রান্সফারে পুরোপুরি পর্যালোচনা। 2, বিডিও, এসডিও, থানা স্তরে, তৃণমূল স্তর পর্যন্ত গ্রাসরুট লেভেলেও জবাবদিহির কাঠামো তৈরি করতে হবে। 3 নম্বর, অভিযোগ গ্রহণের জন্য সময়সীমাবদ্ধ ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা করতে হবে। মানুষের অভিজ্ঞতা বদলাতে হলে দপ্তরের ভাষা বদলাতে হবে। সরকারি অফিসে গিয়ে কেউ যেন এই অনুভূতি না পায় যে সে নাগরিক নয়, সে কারো অনুগ্রহ প্রার্থী, এই বোধ যেন কারো মধ্যে না আসে। তৃতীয় বড় অগ্রাধিকার হবে দাঙ্গা ও সাম্প্রদায়িক উস্কানি ঠেকানো। এই উস্কানি প্রচুর হবে এখন, কারণ তৃণমূল কংগ্রেস তার সামনে এই রাস্তা। শুভেন্দু অধিকারীর পিএকে হত্যা করে যে সংঘর্ষের একটা উস্কানি, সেই উস্কানিকে বিজেপি কিন্তু কড়া হাতে সেটাকে শক্ত হাতে দমন করতে পেরেছে। এই মুহূর্ত পর্যন্ত কিন্তু শেষ হয়নি, এগুলো চলতেই থাকবে। নতুন সরকারকে একই সঙ্গে কঠোর এবং সংযত হতে হবে। কঠোর হতে হবে দুষ্কৃতীদের বিরুদ্ধে, সংযত হতে হবে সাধারণ মানুষের আবেগ সামলাতে। এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো কোনো উস্কানিকে রাজনৈতিক লাভের খেলায় পরিণত না হতে দেয়া। গুজব, মিছিল, পাল্টা মিছিল, ধর্মীয় উত্তেজনা, সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ, যেগুলো তৈরি করাতে মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড তৈরি করে গেছেন, এসবকে আগেভাগেই চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে। এবং আশা করা যায়, কেন নিশ্চিত বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি বলতেন বিশেষ কমিউনিটির কথা, তাদেরকে ছেড়ে দিলে কয়েক মিনিটে নাকি অন্য কমিউনিটিকে শেষ করে দেবে। বোঝাতে অসুবিধা হয় না তিনি কী বলতে চেয়েছেন। এবং এইটা কিন্তু এইভাবে উস্কানি দেওয়া কিন্তু চলবে। এই সরকার যারা চলে গেছে তারা কিন্তু এই উস্কানি দিয়ে যাবে রাজনৈতিক লাভের জন্যে। প্রতিটি জেলায় তাই র্যাপিড রেসপন্স পিস মেকানিজম বা শান্তি বাহিনী, শান্তি কমিটি, এগুলো গড়তে হবে। প্রশাসন, স্থানীয় বিশিষ্টজন, ধর্মীয় নেতৃত্ব এবং সিভিল সোসাইটিকে নিয়ে এমন এক নেটওয়ার্ক বানাতে হবে যাতে উত্তেজনা ছড়ানোর আগেই তা ঠান্ডা করা যায়। একটি খুব স্পষ্ট নীতি দরকার। অপরাধী যদি বিজেপির পতাকা হাতে থাকে, আমাদের কাছে খবর আছে বিভিন্ন জায়গায় যারা এতদিন তৃণমূলের গুন্ডা ছিল, দুষ্কৃতী ছিল, গণশত্রু ছিল, তারা হঠাৎই তৃণমূলের পতাকা ছেড়ে
বিজেপির পতাকা হাতে নিচ্ছে, নিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ছে বিজেপির ওপরে, তারা তোলাও তুলছে। যদি এটা করেও থাকে, বিজেপির পতাকা হাতে থাকলেও তাকে ধরে নিতে হবে, সে অপরাধী। যদি বিরোধী শিবিরের হয় তবুও সে অপরাধী। নতুন সরকার যদি শুরুতেই এই নিরপেক্ষতার নজির না গড়ে, যদি সাবধান না হয়, তাহলে বিরোধীরা খুব দ্রুত পরিবর্তন নয়, শুধু পাল্টা দখল এই বয়ান প্রতিষ্ঠা করে তাদের মতো করে এগিয়ে যাবে। চতুর্থ অগ্রাধিকার হবে দুর্নীতি দমন। তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতির একেবারে পাহাড় হয়ে উঠেছিল দুর্নীতির, কিন্তু এই দুর্নীতি দমন করাটা কিন্তু প্রতিহিংসা নয়, এটাতে হতে হবে প্রতিষ্ঠানগত শুদ্ধি আনতে হবে। মানুষ চায় চোর ধরা পড়ুক, কিন্তু একই সঙ্গে মানুষ এটাও দেখতে চায় যে সরকার কেবল প্রতিশোধের রাজনীতি করতে ব্যস্ত নয়, সরকার শাসনও করছে। তাই সব বড় প্রকল্প, নিয়োগ, টেন্ডার, পঞ্চায়েতের ব্যয়, পুরসভার খরচ এবং কল্যাণমূলক প্রকল্পের